মুসলমান সবাই এই জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে। জামায়াতের চূড়ান্ত তালিকায় হিন্দু ধর্মের প্রার্থী কে এই কৃষ্ণনন্দী? সবার আগে প্রার্থী তালিকা দিয়ে ভোটের ময়দানে অবস্থান নিলেও চূড়ান্ত পর্যায়ে এসে জামায়াতের প্রার্থী তালিকায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। চলমান আন্দোলনের শরিক দল, মহিলা, অমুসলিম, জুলাই যোদ্ধা, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করতেই জামায়াত এই সিদ্ধান্ত নিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। জামায়াতের নির্বাচনী টিম বর্তমানে প্রার্থী তালিকা চূড়ান্তকরণের কাজ করছে, যাতে থাকছে বড় চমক। এর মধ্যেই খুলনায় রাজনৈতিক অঙ্গনে নতুন চমক হিসেবে নাম উঠে এসেছে কৃষ্ণনন্দীর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামীর প্রার্থী হতে যাচ্ছেন তিনি। দাকব ও পটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা ১ আসনে তার প্রার্থী হওয়া নিয়ে এখন জোর গুঞ্জন। কৃষ্ণনন্দী জানিয়েছেন, তাকে প্রার্থী করা হলে তিনি নির্বাচন করতে প্রস্তুত। যদিও জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে আলোচনা হচ্ছে, এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে বেশ কিছু আসনে এবার জামায়াতের চমক থাকবে। ব্যবসায়ী কৃষ্ণনন্দীর গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগড়ে। তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু সংগঠন জামাত ইসলাম সনাতনী শাখার সভাপতি। এ উপজেলা ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা ৫ আসনে জামাতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গত প্রায় ১ বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার গোলাম পরওয়ারের সব রাজনৈতিক সমাবেশে সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে তার। শুধু নিজের উপস্থিতি নয়, তিনি সমাবেশে হিন্দু নেতৃত্বের নারী এবং পুরুষের উপস্থিতি ছিল তার চোখে পড়ার মতো। যদিও খুলনা ১ আসনে এর আগে মোহাম্মদ ইউসুফ নামে একজনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে একজনের নাম ঘোষণা করেছিল জামায়াত। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলনা ১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রচার করা হচ্ছে কৃষ্ণনন্দীর নাম। এ বিষয়ে জানতে চাইলে কৃষ্ণনন্দী বলেন, দলের সেক্রেটারি চাচ্ছেন, আমি নিজেও প্রার্থী হতে আগ্রহী। দল যদি আমাকে ঘোষণা দেয়, আমি নির্বাচন করতে চাই। তিনি কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন কিনা, আপনাকে নিয়ে কেন আলোচনা হচ্ছে জানতে চাইলে বলেন, সেটা তো আপনারা বুঝতে পারছেন, আমাকে বলতে হবে কেন? যেহেতু আমি হিন্দু মানুষ, দাকব বটিয়াঘাটা হিন্দু অধ্যুষিত এলাকা, পার্টি যদি আমাকে নির্বাচন করতে বলে আমাকে নির্বাচন করতে হবে। তবে এ বিষয়ে খুব স্পষ্ট করে কোনো কথা জানাতে পারেনি জামায়াতের স্থানীয় কিংবা কেন্দ্রীয় নেতারা। খুলনা জেলা জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুন্সি মুইন ইসলাম বলেন, খুলনা ১ আসনে জামাতের প্রার্থী মাওলানা আবু ইউসুফ। এখন পর্যন্ত সেটাই ঠিক আছে, তবে অনেক আলোচনাই হচ্ছে সেখানে কৃষ্ণনন্দীর নামও আছে। সারা দেশে জামাত কিছু আসনে হিন্দু প্রার্থী দিবে। এর মধ্যে কিশোরগঞ্জের একটি আসনের ব্যাপারে চিন্তা আছে, খুলনারও একটি আসনের ব্যাপারে চিন্তা আছে। উপজাতিদের মধ্যে থেকেও একজন প্রার্থী হতে পারেন। এসব নিয়ে আলোচনা হচ্ছে, চূড়ান্ত নয়। সংগঠন এটা নিয়ে ভাবছে, এটা নিয়ে কি করা যায়। আগামী ২৭ তারিখ কেন্দ্রের নির্বাহী কমিটির বৈঠক আছে, সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসতে পারে।